আইপিএল 2026-এর দামামা বেজে গেছে। আগামী 1 এপ্রিল লখনৌয়ের মাঠে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দিল্লির মিশন। তবে সবার চোখ 4 এপ্রিলের দিকে, যেদিন নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে দিল্লি। কিন্তু এই স্টেডিয়ামের রেকর্ডই দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তা। এই মাঠে খেলা 87টি ম্যাচের মধ্যে দিল্লি হেরেছে 48টিতে আর জিতেছে মাত্র 36টি ম্যাচ। হোম গ্রাউন্ডের এই পারফরমেন্স কোনোভাবেই চ্যাম্পিয়ন দলের মতো নয়। অবশ্য ব্যক্তিগত রেকর্ডের দিকে তাকালে দিল্লির কিছু পজিটিভ দিক আছে। এই মাঠে ঋষভ পান্ত 29 ম্যাচে 160 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 978 রান করেছেন, যার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার 128 রানের অপরাজিত ইনিংসটি আজও এই মাঠের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। বোলিংয়ে 53 উইকেট নিয়ে শীর্ষে আছেন অমিত মিশ্রা, যার বেস্ট ফিগার 17 রানে 5 উইকেট। ফিল্ডিংয়ে 14টি ক্যাচ নিয়ে এগিয়ে আছেন বর্তমান অধিনায়ক অক্ষর পটেল। ঘরের মাঠে দিল্লির এই ব্যক্তিগত পরিসংখ্যানগুলো যতটা শক্তিশালী মনে হচ্ছে, আসল কাহিনী কিন্তু অন্য জায়গায়। সবাই যখন ভাবছে এবার হয়তো দিল্লি ঘুরে দাঁড়াবে, ঠিক তখনই ঘরের মাঠে টিম পারফরমেন্সের এই একটা রেকর্ড তাদের রীতিমতো ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। দিল্লির সবচেয়ে বড় দুর্বলতা হলো স্পেসিফিক কিছু দলের বিপক্ষে তাদের ঘরের মাঠের রেকর্ড। মুম্বাই বা পাঞ্জাবের বিপক্ষে তাদের উইনিং রেশিও 50-50 হলেও চেন্নাই, আরসিবি এবং হায়দ্রাবাদের বিপক্ষে তারা ঘরের মাঠেই বারবার কোল্যাপস করেছে। সিএসকের বিপক্ষে 8 ম্যাচে জয় মাত্র 2টি, আরসিবির বিপক্ষে 11 ম্যাচে মাত্র 4টি। এর মানে হলো অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ এবং কন্ডিশনের সুবিধা দিল্লি ক্যাপিটালস নিজেরাই নিতে পারছে না। আমার পরিষ্কার মতামত হলো আইপিএল 2026-এর ট্রফি জিততে হলে ম্যানেজমেন্টকে তাদের হোম স্ট্র্যাটেজি পুরোপুরি নতুন করে সাজাতে হবে। ঘরের মাঠে অর্ধেকের বেশি ম্যাচ হারার এই ট্রেডিশন বজায় রাখলে প্রথম শিরোপার স্বপ্ন এবছরও অধরাই থেকে যাবে। দিল্লির এই বাজে হোম রেকর্ড কি এবার তাদের প্রথম শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা হবে? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।